বিশেষ করে আমি শাহাদাত রহমান রোহান। আমি বর্তমানে কোনো ছাত্র না। আমাকে আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, আপনারা জানেন, যেটা ব্যাপক আকারে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। সাধারণ জনতা সেখানে নেমেছে, কাজ করেছে। আন্দোলনে আমি তখন ক্লাস 10-এ ছিলাম। আমরা আন্দোলন করেছি রাস্তার মধ্যে। আমি সময় নিউজকে আমি একটু রিপোর্ট করতে বলবো এই বিষয়টা, কারণ ওনারা ইনভলভেড। আমরা সেখানে প্রোটেস্ট করেছি। 4 আগস্ট 4 তারিখ আমরা আন্দোলন করেছি জিগাতলায়। আমাদের উপরে অনেক অত্যাচার করা হয়েছে, আমাদের শত শত ছাত্র মারা হয়েছে, আপনারা সবাই জানেন। 2018 সাল আমরা কোনো সুষ্ঠু বিচার পাই নাই। আমরা যখন 4 তারিখে 4 আগস্ট 2018 আন্দোলন করছিলাম, হঠাৎ করে পিছ থেকে তৎকালীন ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বানী পিছন থেকে আসে। তো আমি সামনে থাকার কারণে আমি এবং হাসিবুর রহমান তুর্য, এই নিউজটা সময় নিউজের সময় সংবাদে আছে 2018 সালের 4 আগস্ট, আমাদেরকে সামনে থেকে তুলে নিয়ে প্রধান সভাপতির কার্যালয় ধানমন্ডি জিগাতলায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদেরকে বলো তোমরা খুঁজো। খুঁজে যখন আমরা দেখেছি, তারপর ওইখানে উপস্থিত আমি একটু বলি একটু শেষ করি আমাকে 1 মিনিট সময় দাও। 1 মিনিট। তখনই আমাদেরকে কণ্ঠরোধ করা হয়। তৎকালীন সময় সংবাদ আমাদের নিউজ করেছে, আমাদেরকে ওই তখন থেকেই কণ্ঠরোধ করা হয়েছে। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আমরা যারা কাজ করছি আমাদের প্যানেলে, আমাদের নরমাল একটা লিফলেটের কারণে পুরো দেশব্যাপী জিনিসটা ছড়িয়ে গিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের কাছে হেভি এভিডেন্স আছে। তো আমরা ইন্টারকন্টিনেন্টালের ওদের সাথে যোগাযোগ করেছি। আপনারা সবাই জানেন, প্রেস কনফারেন্স হয়েছে, বিভিন্ন অনেক কথা হয়েছে, সবাই বলেছেন। তাদের দুর্নীতির বিষয়টা আমাদের সাংবাদিক ভাইদের কাছে আছে। আমাদের প্রশ্ন, আমরা আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই সময় এসেও যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের একটা পাওয়ার চলছে, প্রভাব চলছে, তখন আমাদের আন্দোলনকারী একজন ইন্টারকন্টিনেন্টাল থেকে, ওনাকে কোনো প্রুফ ছাড়া, কোনো ওয়ারেন্ট ছাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় 4টার সময়। তার এই ঘটনা তো হারুন সাহেবের ঘটনা, মানে আমি আলাদা কোনো এই ঘটনা পাচ্ছি না, একই রকম ঘটনা তারা ঘটিয়েছে। হারুন সাহেব যে ঘটনাটা ঘটিয়েছে তার সাথে ওই ঘটনাটা ঘটিয়েছে। আমরা ঘোরাফেরা করেছি থানা থেকে ডিবি অফিস থেকে থানার ওসি ফারুক আমাদের সাথে কি পরিমাণ মানে গালিও দিয়েছে। আপনারা কিসের স্টুডেন্ট? কোন স্টুডেন্ট নাই, সবাইকে বের করে দেওয়া হয়েছে। ওনার ওয়াইফ, আমি একটা প্রশ্ন করবো, ওনার ওয়াইফ বারবার বলছে আমি একটা প্রশ্ন করবো, আমি একটা না, আপনার কোনো প্রশ্ন নাই, আপনার কোনো প্রশ্ন নাই, একদম মুখের উপরে আপনার কোনো প্রশ্ন নাই। ওইখানে যারা কর্মরত পুলিশ সদস্য আছে, আমরা তাদেরকে দিয়েও কথা বলাতে পারবো যে ওসি সাহেব এই কথাটা বলেছে কিনা। কোনো প্রশ্ন নাই, বের করে দিয়েছে আমাদের সেখান থেকে। বের করে দেওয়ার পর ওনার ওয়াইফকে বলছে আপনি মুচলেখা দিন, আপনি যদি মুচলেখা দিন তাহলে নিয়ে আসবো। ওনার ওয়াইফ বলছে, মহিলা মানুষ কান্না করতেছে আর বলতেছে দেখেন আমি আমার হাজবেন্ড ছাড়া কোনো কথা বলতে পারবো না, আমি আমার হাজবেন্ডের কথা ছাড়া, অনুমতি ছাড়া কোনো কিছু বলতে পারবো না। বলে তাহলে তো ছাড়া যাবে না, মুচলেখা না দিলে আপনাকে এখান থেকে ছাড়া যাবে না।